الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يفعل الله بعذابكم إن شكرتم وآمنتم وكان الله شاكرا عليما لا يحب الله الجهر بالسوء من القول إلا من ظلم وكان الله سميعا عليما أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم فإن كان عبدكم فشأنكم به أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে আমার সঙ্গে দুরূদ ইব্রাহিম পাঠ করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আজ পবিত্র জুমার দিনে তিনি আমাদেরকে পৃথিবীর বিভিন্ন প্রকারের ঝামেলা থেকে, কাজকর্ম থেকে, ব্যবসা বাণিজ্য থেকে, ক্ষেত খামারের কাজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিরত করে যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র স্থান মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এরপরে সে বিশ্ব নবীর প্রতি আমরা অন্তরের অন্তরস্থল থেকে অগণিত দরুদ ও সালাম বর্ষিত করি। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা যে জিলহজ মাসের হজ সম্পর্কে আলোচনা শুনেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে দয়া করে, মায়া করে আল্লাহ তাআলা খুঁজে খুঁজে বান্দাদেরকে মাফ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা যে তার সকল বান্দায় জান্নাতে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কাছে সব কিছু ওপেন করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বান্দার কাছে কি করেছেন? সব কিছু ওপেন করেছেন, খোলসা করে বলেছেন যে আল্লাহ তাআলা জান্নাত যে দিবেন, এই জান্নাতের সব কিছুই বর্ণনা করে দিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবচাইতে বড় একটা নিয়ামত দান করেছেন, সেটা হলো আমরা যদি ভুল করি, আমরা যদি কি করি, কথা বলেন, আমরা কি করি? ভুল করি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভুলের জন্য যদি আমরা তার কাছে ক্ষমা প্রার্থী হই, তার কাছে যদি ক্ষমা চাই, তওবা করি, আল্লাহ তাআলা বলছেন আমি তাকে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। এর চাইতে বড় কিছু আছে আর? বলেন। আমরা তো ভুল করব, আমরা তো ভুল করি, আমরা গুনাহ করি। আমাদেরকে গুনাহ করার মতন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সাইড দিয়েই দিয়েছেন। এর ফাঁকে আমাদেরকে ওই গুনাহগুলো থেকে বেঁচে আল্লাহ তাআলার কাছে তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আমাদেরকে যেতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে যদি ইচ্ছা করেন যে আমি তাকে পাকড়াও করব, আমি তাকে ধরব, আমি তাকে শাস্তি দেব, আমি তাকে দুনিয়াতে অপমান করব, আল্লাহ তাআলা কি পারবেন না? কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পারবেন করতে। ইচ্ছা করলে তিনি পারবেন, কিন্তু ইচ্ছার বাইরে বান্দার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বড় একটা নিয়ামত দিয়ে দিয়েছেন যে আমি বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসি এবং দয়া করি। বলেন সুবহানাল্লাহ। বান্দাকে কি করেন? সবচেয়ে বেশি ভালোবাসেন। এই ভালোবাসার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে ধরেন না, অপমান করেন না, কোথাও শক্ত করে ধরে আছাড়ও দেন না। কেন দেন না? ভালোবাসে, মহব্বত করে, একটা আশা করে থাকেন যে বান্দা যখন ভুল করবে, ওই বান্দা আমার কাছে ক্ষমা চাবে, আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবো। বলেন সুবহানাল্লাহ। এই হলো তার কারিশমা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা আন-নিসা 147 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলিমা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বান্দাকে কি বলছেন জানেন? আল্লাহ পাক বলেন, বান্দা তুমি তো আমার কৃতজ্ঞ প্রকাশ করছো, তুমি তো আমার নিয়ামতের শুকরিয়া আদায় করছো,
আমি তোমাকে যা কিছু দিয়েছি সব কিছুর শুকরিয়া আদায় করছো, কৃতজ্ঞ প্রকাশ করছো, এরপর তুমি ঈমান এনেছো। ইন শাকারতুম ওয়া আমানতুম, ঈমান এনেছো। ঈমান আনার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, তুমি যেহেতু আমার শুকরিয়া আদায় করছো, নিয়ামতের সবগুলো শুকরিয়া আদায় করো, ঈমান এনেছো, এতে মা ইয়াফআলুল্লাহ, আল্লাহ পাক বলছেন আমি তোমাকে শাস্তি দিয়ে কি করব? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমার শাস্তি দিয়ে কি লাভ তোমার, তুমি তো সব কাজ করছো আমার কাছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা। ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন হলো সবচেয়ে উত্তম পুরস্কার দাতা। বলেন সুবহানাল্লাহ। এর চাইতে কি আর কেউ উত্তম পুরস্কার দিতে পারবে? আল্লাহর চাইতে কেউ পারবে না। আল্লাহ নিজেই বলছেন, আমি নিজেই ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা, আমি হলাম তোমাদের কাছে সবচেয়ে উত্তম পুরস্কার দাতা। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলেই বান্দাকে পাকড়াও করতে পারতেন, কিন্তু তিনি বান্দার প্রতি দয়া করে মায়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তওবা করার সুযোগ দিয়েছেন। কিসের সুযোগ? তওবা করার সুযোগ দিয়েছেন। বান্দা যদি পৃথিবীর কোনো মানুষের ভুল করে, মানুষ কিন্তু সাথে সাথে ধরে তাকে শাস্তি দেয়, কিন্তু বান্দা যখন অপরাধ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তওবা করার সুযোগ দিয়ে রাখেন। সুবহানাল্লাহ। যখন কোনো মানুষ এই পৃথিবীর জমিনে গুনাহ করে, কোনো খারাপ কাজ করে, চুরি করে, ডাকাতি করে, জিনা করে, সুদ খায়, ঘুষ খায়, মানুষকে ঠগায়, মানুষকে অপমান করে, মানুষকে অন্যায়ভাবে মারে, মানুষের চোখ তুলে নেয়, কান কেটে নেয়, এই সমস্ত অপরাধ যখন মানুষ এই পৃথিবীর জমিনে করে, আকাশ থেকে আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা দেখে। দেখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ওই ফেরেশতারা বলে, আল্লাহ তুমি হুকুম দাও, তুমি আমাদেরকে ছেড়ে দাও। ওই যে তোমার বান্দা পৃথিবীর জমিনে অপরাধ করতেছে, গুনাহ করতেছে, চুরি করছেন, অন্ধকারে জেনা করেন, সুদ খায়, ঘুষ খায়, আল্লাহ এমন যারা করতেছে আল্লাহ তুমি আমাকে ছেড়ে দাও, আমি তাদেরকে ধরে নিয়ে সমুদ্রে ডুবিয়ে মারবো। কারা বলছে? কারাই কথা বলছে বলেন? ফেরেশতারা দেখে দেখে আল্লাহকে বলছেন, আল্লাহর কাছে এটা কি করছেন, এই পাওয়ারটা চাইতেছেন যে আল্লাহ তুমি আমাদেরকে পাওয়ার দাও, তোমার এই গুনাহগার বান্দাগুলোকে ধরে ধরে সমুদ্রে ডুবিয়ে মারবো তাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত ভালোবাসেন, বান্দার প্রতি কত দয়া। ফেরেশতাকে বলছে, ফেরেশতা তুমি ধৈর্য ধরো, আমার বান্দা আমার কাছে তওবা করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি কঠোর হইতেন তাহলে সাথে সাথেই বলতেন, যাও তাকে নিজে সমুদ্র ডুবিয়ে মারো। আমরা হলেই তো বলে দিতাম সেটা, নাকি বলেন? কিন্তু আল্লাহ পাক দয়া করেন। আল্লাহ শুধু বান্দাকে বলে, বান্দা শুনো, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ফেরেশতা, আমি তোমাদেরকেও সৃষ্টি করেছি, মানুষকেও সৃষ্টি করেছি, এবং তোমাদের উভয়ের মধ্যে পার্থক্য রয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে সুন্দর জবাব দিয়েছেন, বান্দাকে
ওই অপরাধ করার কারণে ফেরেশতাদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ নাকচ করেছেন। আবার পৃথিবীর জমিনে যারা যেখানে গুনাহ করে দাঁড়িয়ে থেকে হোক আর হাঁটতে হাঁটতে চলতে ফিরতে যেভাবে হোক না কেন, এই জমিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফরিয়াদ করে বলে, রব্বুল আলামিন তোমার অমুক বান্দা অমুক পাড়াতে অমুক মহল্লাতে অমুক গাছের তলে অমুক জায়গাতে অমুক গলিতে অমুক ঘরের মধ্যে আল্লাহ গুনাহ করছে, আল্লাহ আমি জমিন তোমার কাছে পাওয়ার পারমিশন চাই, রব্বুল আলামিন তুমি একবার দাও, আমি শুধু একটু কাত হব আর কাত হলে সে আমার গর্তের মধ্যে পড়ে যাবে, আর গর্তের মধ্যে যখন পড়ে যাবে আমি তাকে মাটি চাপা দিয়ে তাকে সমান করে দেব। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন মাটিকে জবাব দিলেন, হে জমিন তুমি তো তাদেরকে সৃষ্টি করো নাই, আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছি, তোমাকে যেমন সৃষ্টি করেছি আমি আল্লাহ আমার ওই বান্দাদেরকেও সৃষ্টি করেছি। তুমি যদি সৃষ্টি করতে তাহলে তুমি মারলে আমার কিছু করার ছিল না, যেহেতু আমি আল্লাহ ওই বান্দাকে সৃষ্টি করেছি তুমি তাকে মারতে পারো না। আল্লাহ পাকের কত বড় দয়া কত মায়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে মারতে দেয় না। সুবহানাল্লাহ বলেন, এটা দয়া কার? জোরে বলেন কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি দয়া দেখেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলিমা। তাহলে এই আয়াতের প্রমাণ তোমরা পাচ্ছি, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া কানা আল্লাহু শাকিরান আলিমা, আমি আল্লাহ তাআলা উত্তম পুরস্কার দাতা, উত্তম পুরস্কার আমি আল্লাহ তাআলা বান্দাদেরকে দিয়ে থাকি। তাহলে দেখেন যে আমরা গুনাহ করছি, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সুযোগ দিবেন যে না তারা আমার কাছে তওবা করবে। তাহলে আমরা কখন তওবা করব? যারা নামাজ পড়ি না, 5 ওয়াক্ত নামাজ যারা পড়ি না, কখন তওবা করে এই মসজিদ ঘরে আসব? বলেন। যারা আমরা গুনাহ করছি, চুরি করছি, মানুষকে ঠকাচ্ছি, ওজনে কম দিচ্ছি, এই সমস্ত মানুষগুলো আর কখন তওবা করবে? মানুষ তো মরণশীল। মানুষ কি? কথা বলেন। মানুষ কি? মরণশীল না স্থিতিশীল? কেউ কি বাঁচবে? সবাই মারা যাবে, কেউ বাঁচবে না। তাহলে কখন? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমাদেরকে সুযোগটা দিয়েছেন, এই সুযোগের মধ্যে যদি আমরা না তওবা করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অবশ্যই আমরা সেখানে শাস্তির আওতায় যেতে হবে। আল্লাহ আমাদেরকে যেদিন পাকড়াও করবে, যেদিন ধরে নেবে, সেদিন কিন্তু আমরা কোথাও আর পালাইতে পারবো না। পারবো? বলেন। কোথাও পালাতে পারবো না। এই জন্য সতর্ক আমাদেরকে থাকতে হবে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন কানা আবদুকুম ফাশানুকুম বিহি। আল্লাহ রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা যদি তোমাদের বান্দা হতো তাহলে তোমরা তাদেরকে মেরে ফেলতে পারতে, কিন্তু তোমার বান্দা না, বান্দা হলাম আমরা একমাত্র আল্লাহর। কার? আমরা বান্দা কার? আল্লাহর বান্দা। যদি আমরা জমিনের বান্দা হইতাম তাহলে জমিন আমাদেরকে যেভাবে আরজি করেছিল, যেভাবে সে রাগান্বিত হয়েছিল, সেইভাবেই সে কাজ করে ফেলতো। কিন্তু আমরা তো জমিনের বান্দা না, আমরা তো ফেরেশতার বান্দা না। আমরা বান্দা কার? জোরে বলেন কার? আল্লাহর বান্দা আমরা। এই জন্য জমিনও আমাদের কিছু করতে পারবে না, ফেরেশতারা আমাদের কিছু করতে পারবে না, কেউ আমাদের কিছু করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুমে আমাদের শাস্তি না হয়। এই জন্য ফাইন কানা আবদুকুম ফাশানুকুম বিহি,
আমরা হলাম আল্লাহর বান্দা, আমরা কোনো জমিনের বান্দা না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করছেন যে তোমরা যেখানে যেভাবে আছো, তোমরা যদি ভুল করো, অবশ্যই ভুল বুঝার মতো ক্ষমতা শক্তি আমি আল্লাহ তাআলা দিয়েছি। তওবা করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে দেখেন যতগুলো রোগ আছে, অসুস্থ আছে, এর পাশাপাশি ওষুধ আছে না নাই? কথা বলেন। আমরা রোগে আক্রান্ত হইলে আমরা কি করি? ওষুধ খাই, সুস্থ হই, ভালো হয়ে যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা যদি ভুলের রোগে আক্রান্ত হও তাহলে কি হবে? গুনার রোগে আক্রান্ত হও তাহলে তোমাদের ওষুধ কি? তোমাদের ওষুধ হলো তওবা। সুবহানাল্লাহ। আমাদের ওষুধ কি? তওবা। যদি আমরা তওবা করি আমরা ওই জায়গা থেকে সুস্থতা অর্জন করব। আর যদি তওবা না করি সারা জীবন অসুস্থ হয়েই থেকে যাব। এই জন্য আমাদেরকে নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে না, তোমরা কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম এবং আমার তরিকা তোমরা ছেড়ে দিও না। যদি ছেড়ে দাও তোমাদেরকে শয়তান আক্রমণ করবে আর তোমাদেরকে জাহান্নামে দিকে দিয়ে চলে যাবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন আতানি লাইলাতান ক্বাবিলতুহু, ইন আতানি লাইলাতান ক্বাবিলতুহু। নবীজি আমাদেরকে সুন্দর একটা উপদেশ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুন্দর উপদেশ দিয়েছেন। ইন আতানি লাইলাতান, কোন বান্দা যদি রাত্রে তওবা করে, কোথায়? কখন? কথা বলেন না কেন? কখন? রাত্রে যদি কেউ তওবা করে, আল্লাহ বলছেন আমি রাত্রের তওবাকেও কবুল করি। সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে বলছেন যদি কোনো বান্দা দিনের কোনো অংশে, দিনের কোনো ভাগে বা সারা দিনের মধ্যে তওবা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনেও তওবা কবুল করি। তাহলে রাত্রেও তওবা কবুল হয়, দিনেও তওবা কবুল হয়। কে শিক্ষা দিয়েছেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাত্রেও তওবা কবুল হবে, দিনেও কবুল হবে। আল্লাহ তাআলা যদি সবার তওবা কবুল করে নেয়, কারোর কোনো যায় আছে? কারোর কোনো ক্ষতি হবে? ক্ষতি হবে না। আল্লাহ তাআলা যদি সবার তওবাকে না কবুল করে, কারোর ক্ষতি হবে? আল্লাহ তাআলার ক্ষতি হবে কি? ক্ষতি কারোর হবে না। তাই কি আল্লাহ তাআলার ক্ষতি হবে না, ক্ষতি হবে আমাদের। এই জন্য সবার তওবা কবুল করলো আমাদের কোনো যায় আসে না, আর না করলেও যায় আসে না। কার? সেটা আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বান্দা তুমি যখন বুঝতে পারবে এটা আমি ভুল করে দিয়েছি, তুমি সাথে সাথে তওবা করবে। তার জন্য দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে রেখেছেন, মাফ করে দেবেন। এটা হলো ভুলের ওষুধ। ভুলের কি ওষুধ? খেলে আপনি সুস্থ হয়ে যাবেন, আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এই ক্ষমতা শক্তি শুধু মানুষকেই দিয়েছেন ভুল স্বীকার করা। কোন গরু ছাগল কি পাবে? ধরেন একটা ছাগল একটা ছাগলকে মারছে, একটা গরু আর একটা গরুকে মারছে, একটা মোরগ আর একটা মোরগকে মারছে, দেখছে না? এগুলো চোখে দেখি না? দেখি না বলেন তো? এগুলোর কি হবে শাস্তি? তারা কি ভুল স্বীকার করতে পারবে? না, তাদের তো ভুল স্বীকার করা নাই। আর তাদের তো জান্নাত জাহান্নামও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য আল্লাহ তাআলা কি বিধান রাখছে যে কিয়ামতের দিন তারাও উঠবে যে যাকে জয়টা কি মারছে, ঘোড়া মারছে, কেউ কাউকে ঠোক দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিচার এভাবে করবেন, তুমি 5 ঠোক খেয়ে এসছো অমুকের কাছ থেকে, তাকে ঠোকরায় নাও। তুমি 5টা ঘোড়া মারছো, তাকে 5টা ঘোড়া মেরে নাও। এই সমস্ত জীবের যখন বিচার এভাবে হয়ে যাবে, হয়ে যে আল্লাহ বলবে তোমরা মাটি হয়ে যাও, তারা মাটি হয়ে যাবে। এবার শুরু হবে মানুষ এবং জিনের, শুরু হয়ে যাবে তখন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা পৃথিবীতে অনেক গাদ্দার দেখেছি, অনেক বড় বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম অমান্যকারী দেখেছি। আমরা তাদের অনুসারী হয়ে যাচ্ছি।
তাদের অনুসারী হয়ে যাচ্ছি। আজ জাতি ধ্বংস হয়েছে একমাত্র অহংকারের কারণে, আল্লাহ তাআলার এই বিধানকে অমান্য করার কারণে। আমরাও সেটা অহংকারই করছি যে আমরা আল্লাহর হুকুমকে মানি না, আল্লাহ তাআলার হুকুমকে পরোয়া করি না। আল্লাহ যে আমাদেরকে এই মসজিদে আসার জন্য 5 বার যে মুয়াজ্জিন ডাক দিচ্ছেন, এটা কার হুকুম? জোরে বলতে হবে কার? তো আল্লাহর হুকুম ছেড়ে দিয়ে আপনি যাচ্ছেন কোথায়? কোন দিকে যাচ্ছেন মুখ ঘুরায়া? এটা মনে রাখিয়েন। যারা আজান শুনে শুয়ে থাকবে, কিয়ামতের দিন ওই ব্যক্তিগুলোর মাথাতে পাথর মেরে আঘাত করবে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আবার মাথা স্বাভাবিক হবে, আবার তাকে মাথায় আঘাত করা হবে। যারা আজান শুনে শুয়ে থাকবে তাদের শাস্তি হবে না। আর যারা মসজিদে আজান শুনে নামাজে আসবে না, উল্টো দিক বাজারে যাবে, কাজে যাবে, ওই ব্যক্তিগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম যে তাদেরকে পা উপরে করে মাথা নিচে করে কিয়ামতের দিন হাঁটাবে। জিজ্ঞাসা করা হবে তারা কারা, কেন তারা এভাবে হাঁটছে, কেন তাদের পা উপরে মাথা নিচে? বলা হবে পৃথিবীর দিনে তারা উল্টো কাজ করত। তখন ওদেরকে প্রশ্ন করা হবে, তোমরা পৃথিবীতে কি উল্টো কাজ করতে? বলতে আমরা তো কোনোদিন উল্টা কাজ করিনি। তারা তো আর বুঝবে না যে এটা উল্টো কাজ হচ্ছে, যে আজান শুনে মসজিদকে পিছনে রেখে দিয়ে তারা বাজার ঘাটে চলে যাচ্ছে, এটা হলো উল্টা কাজ। আল্লাহর হুকুম যেখানে, ঝাঁপিয়ে পড়তে হবে সেখানে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে যেন মানার তৌফিক দান করেন, আমিন। আখিরাতের জন্য আমাদেরকে কি করতে হবে? তৈরি হতে হবে। আখিরাত, পরকালীন জিন্দেগি। আমরা তো তওবা করছি অনেক, কিন্তু আমাদেরকে এই প্রস্তুতিটা রাখতে হবে যে আমরা যেন কোনো সময়ের জন্য আল্লাহ বিরোধী কোনো কাজ না করি, আল্লাহর আইন বিরোধী কোনো কাজ না করি। আর যদি কেউ করে তাকে সাপোর্ট না করি। যদি সাপোর্ট করার মতো যদি বাধ্য হয়, মন থেকে অন্তত ঘৃণা করা রাখা লাগবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এই সমস্ত অপরাধ থেকে যেন রক্ষা করেন, বলেন আমিন। কারণ আজ আমরা যে পৃথিবীতে এই যে আমরা যে নামাজ পড়তেছি, অনেকে মনে করছি যে নামাজ পড়ে আল্লাহ তাআলা জান্নাতকে কিনে নিয়েছি। এই যে 10 মিনিট আমরা এক ওয়াক্ত হয়তো, যেমন আসরের নামাজ পড়ি মাত্র 7 মিনিট, যারা কেউ একা পড়ে হয়তো কেউ 4 মিনিট, কেউ 3 মিনিট, 1.5 মিনিটও আসরের নামাজ পড়ে দিয়ে পালিয়ে চলে যায়। এমন ব্যক্তি আছে না নাই? অনেক আছে এরকম, এত তাড়াতাড়ি নামাজ পড়ে। তাহলে ওই 1.5-2 মিনিটের নামাজে কি আল্লাহ তাআলার জান্নাতকে কিনে নিবে সে? অসম্ভব। নামাজের মধ্যে খুশু থাকতে হবে। এজন্য আমরা আমাদের পরিবারটার দিকে খেয়াল করে দেখি যে দেখেন, কোন মানুষ আছে যে ফজরের নামাজে কোনোদিন সে উঠে না, আছে না নাই? আবার দেখেন কেউ আসে কোনোদিন হয়তো নামাজ পায়, কোনোদিন নামাজ পায় না, এমনও ব্যক্তি আছে। কত পরিবার আছে যে কেউ নামাজ পড়ে না পরিবারের। কত পরিবার আছে যে পরিবারটার ভিতরে কোনো কোরআন পড়নেওয়ালা কেউ নেই, দোয়া দরুদ কিচ্ছু জানে না, এরকম পরিবারও এখন বর্তমানে আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত পরিবারের জন্য আমরা দোয়া করব যে পরিবারে কোরআন পড়তে পারে না, কোরআন পড়ার কোনো পরিবেশ রাখে না, আল্লাহ তাআলা যেন তাদেরকে পড়ার সুযোগ দেন। যারা নামাজ পড়ে না তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাদেরকে দ্রুতভাবে হেদায়েত দান করেন, তারা যেন মসজিদে এসে নামাজ পড়েন। কারণ আপনি নামাজ পড়লাম, তাদেরকে নামাজের কথা বললাম না, কিয়ামতের দিন কিন্তু আমার আপনারও হিসাব হবে। যে আপনি একা একা জান্নাত কামাই করছেন, আপনার বিবি নামাজ পড়েনি, আপনি তো চাপ দেননি, তাকে তো কোনো কঠোরতা তৈরি করেননি। আপনার ছেলে পেলে নামাজ পড়েনি, আপনি নামাজ পড়েছেন, এদেরও খুব কঠিন শাস্তির একটাই আছে, হুকুম আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটাই দোয়া করব, কোনো সন্তান যেন বাবার অবাধ্য না হয়, কোনো স্ত্রী যেন এরকম কিছু না হয়ে যায় যে স্বামীর কথা না মেনে নামাজ সারা জীবন ছেড়ে দিল, এরকম কিছু না হয়ে যায়। এখন বর্তমান পরিবেশটা এরকম হয়ে গেছে, উল্টো হয়ে গেছে। আল্লাহ তাআলার নিষেধ যেখানে, মানুষ ঝাঁপ দিয়েছে সেখানে, নাকি বলেন? আল্লাহ যে হুকুমটা নিষেধ করেছে যে তোমরা এটা কাজ করিও না, মানুষ এখন ওই কাজটা বেশি করে। কথা বলে না কেন?
আল্লাহ যেটা নিষেধ করেছে ওই নিষেধের প্রতি মানুষের আকর্ষণ বেশি। একটা ছোট বাচ্চাকে একটা আগুনের দিকে যাইতে নিষেধ করা হচ্ছে, কিন্তু ওই বাচ্চাটা কি করছে, বারবার ওই আগুনের দিকেই যাচ্ছে। এরকম আছে না নাই? হ্যাঁ, আমরা প্রত্যেকে এরকম হয়ে গেছি ওই ছোট বাচ্চাগুলোর মতো। আল্লাহ তাআলা আমাদেরকে বলছে তোমরা নামাজ পড়ো, আমরা ওই নামাজের জায়গাতে আসি না। আমাদেরকে বলছে তোমরা সত্য কথা বলো, আমরা সত্য কথা বলি না। মোট কথা পরিপূর্ণ তার বিপরীত উল্টা কাজ হচ্ছে আমাদের ভিতরে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে সঠিক কাজের দিকে আসার তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা যারা সুন্নত পড়েন সুন্নত পড়েন।